আজকের লেকচারে আমরা একটা স্ট্রিং রিলেটেড প্রবলেমকে ডিসকাস করব। গত দুটো লেকচারে আমরা মোটামুটি স্ট্রিং এর বেসিক ও ডিল করেছি এবং স্ট্রিং এর ফাংশন স্ট্রিং ডট এইচ যে হেডার ফাইলটা আছে সেই হেডার ফাইলের মধ্যে যেই অ্যাভেলেবেল ফাংশনস গুলো আমরা নর্মালি দৈনন্দিন জীবনে ইউজ করি সেগুলো কিন্তু আমরা ওখানে ডিল করেছি। এরকম বলবো না যে এর থেকেও বেশি ফাংশনস কিন্তু আছে, বাট যেগুলো আমাদের নর্মাল আমাদের কাজে এবং আমাদের সেমিস্টার লেভেল জায়গায় থাকে সেগুলোকে আমি নর্মালি কিন্তু লাস্ট ভিডিওতে আমি এগুলো ডিসকাস করে নিয়েছি। এইবার আমি একটা স্ট্রিং এর ফুল ফ্লেজেড প্রবলেম তোমাদের করে দেখাবো, যাতে তোমাদের একটা আইডিয়া হবে যে কিরকম ভাবে আমরা এর পরবর্তীকালে স্ট্রিং এর প্রবলেমকে নিয়ে আমরা ডিল করতে পারি। তো প্রোগ্রামটা কি আছে প্রথমে ডিল করি। রাইট আ প্রোগ্রাম টু অ্যাকসেপ্ট আ স্ট্রিং ফ্রম ইউজার অ্যান্ড কাউন্ট নাম্বার অফ ভাওয়েলস। ভাওয়েল মানে আমরা মোটামুটি জানি যে এই আইও ইউ ওটা ভাওয়েল হতে পারে। কনসোনেন্ট মানে হচ্ছে এ থেকে জেড এর মধ্যে ভাওয়েল গুলোকে বাদ দিয়ে যেগুলো পড়ে থাকে সেগুলোকে বলা হয় কনসোনেন্ট। কতগুলো ডিজিটস আছে আমাদের স্ট্রিং এর মধ্যে, কতগুলো হোয়াইট স্পেস আছে, হোয়াইট স্পেস মানে নর্মাল স্পেস, এবং আমাদের কোনো যদি স্পেশাল সিম্বল থাকে যেরকম @, হ্যাশট্যাগ, এগুলো ক্যারেক্টার্স বলতে পারো, স্পেশাল সিম্বল বা ক্যারেক্টার্স যদি থাকে সেগুলো কতগুলো আছে সেগুলো আমাদের কাউন্ট করতে হবে। তো সেই সূত্রে গেলে ধরুন একটা স্ট্রিং কে প্রথমে আমি আগে ইমাজিন করাই, তারপর আমরা জিনিসটাকে বুঝবো। ধরুন একটা স্ট্রিং আমি একটা অ্যারে নিয়েছি, স্ট্রিং বলতে গেলে একটা ক্যারেক্টার অ্যারে ধরে নাও, যেটার নাম হচ্ছে str। এটাকে দেখতে কিছুটা এরকম, যেখানে রয়েছে কম্পিউটার স্পেস sc@24। ধরো না এই স্ট্রিংটা ইউজার তোমাকে ইনপুট করেছে, তাহলে প্রত্যেকটির ইন্ডেক্সিং আমি এখান থেকে দেখে নিই। 13 অব্দি আমার ইন্ডেক্সিং শেষ, এবং আমার যে লাস্ট ইন্ডেক্সে কি বলেছিলাম, লাস্ট যে আমাদের এইটা শেষ হওয়ার পরে আমরা \0 রাখবো অ্যাজ আ এন্ড অফ স্ট্রিং। তার ইন্ডেক্স দেওয়ার দরকার নেই, কেন কি এটা আমরা বাউন্ডারি হিসাবে আমরা ডিল করি, মানে কতটা অবধি ট্রাভার্সিং করব। এবার প্রথম কথা হচ্ছে আমরা যদি এবার স্ট্রিংকে অ্যাক্সেস কি করে করতে হয়, যেরকম ভাবে আমরা অ্যারেকে অ্যাক্সেস করেছি। আমি যদি এখানে লিখি str of 2, তাহলে আমি কি পাবো, আমি নর্মালি আমি পেয়ে যাবো 2 তে কি আছে, আমার m আছে। তো সেই সূত্রে আমি m কিন্তু অ্যাজ আ আউটপুট পেয়ে যাবো। মানে আমি যদি এই অ্যারের মধ্যে, যেহেতু এটা অ্যারের মতনই ডিল হয়, আমি স্ট্রিংটা আলাদা করে অ্যাক্সেস গুলো কেন আমি ডাইরেক্টলি আর বলিনি, অলরেডি এর আগের ভিডিওস যারা তোমরা দেখেছো। তো সেই সূত্রে আমি ধরে নিয়েছি যে তোমরা অলরেডি কিন্তু এই কনসেপ্টটা অ্যারে যারা আইডিয়া ক্লিয়ার তারা, আমি অ্যারে আগে পড়িয়ে দিয়েছি, তারপর আমি স্ট্রিং পড়াচ্ছি। তো সেই সূত্রে গেলে আমি ধরে নিলাম, অ্যাজাম্পশন করে নিলাম যে তোমরা অ্যারের যে ইন্ডেক্স ওয়াইজ এলিমেন্ট অ্যাক্সেসের কনসেপ্টটা কিন্তু তোমাদের কিন্তু নখদর্পণ, যেভাবে তোমরা নর্মাল অ্যারেকে ট্রাভার্সিং করো সেম ভাবে আমরা কিন্তু স্ট্রিংকেও ট্রাভার্সিং করবো। মানে স্ট্রিং ইজ এ ক্যারেক্টার অ্যারে, এটাই তো আমি গল্পটা প্রথম থেকে বলছি। আমরা নর্মাল অ্যারে আমরা ইন্টিজার দিয়ে দেখেছি, ফ্লোট দিয়ে দেখেছি, এটা একটা ক্যারেক্টার অ্যারে, আর কিছুই না, এখানে একটা এলিমেন্ট হিসেবে ক্যারেক্টার হিসেবে রয়েছে। তো এটাই আমাদের সি এত বড় একটা ফিচার্স দিয়ে দেয় যে ডাইরেক্টলি আমরা স্ট্রিংকে এইভাবে আমরা ম্যানুপুলেট করতে পারি, ডাইরেক্টলি আমি অ্যাক্সেস করে আমি প্রত্যেকটি ইন্ডেক্সকে, কেন কি এটা ক্যারেক্টার অ্যারে হিসাবেই কিন্তু আমাদের ওপেনলি রাখা রয়েছে, এটাই ব্যাপার। তো ডাইরেক্টলি আমাদের এই যে ইন্ডেক্স যে দেখতে পারলাম, এই ইন্ডেক্সটাকে আমাদের ট্রাভার্স যদি করতে হয়, যে একদম 0 থেকে শুরু করে ফ্রম দ্য স্টার্টিং টু দ্য এন্ড ইন্ডেক্স অব্দি যদি ট্রাভার্সিং করতে হয়, তখন আমরা বেসিক আমাদের ইন্ডেক্স জেনারেট করতে হবে, মানে 0, 1, 2 ইন্ডেক্স গুলো আমাদের জেনারেট করতে হবে। তার জন্য আমরা কি করব, আমরা ফর লুপ লিখবো, ফর i ইজ ইকুয়াল টু 0। ভালো কথা, মানে শুরু তো 0 থেকে হবে, আর এখানে হচ্ছে থামবে কোথায় গিয়ে। এবারে থামার জন্য দুটো কনসেপ্ট আছে, হয় তুমি এর লেন্থ থেকে ফাইন্ড আউট করে নাও। ধরে নাও আমি n বলে একটি ভেরিয়েবলের মধ্যে লিখলাম, str len ব্র্যাকেটের মধ্যে str কে দিলাম, মানে স্ট্রিং এর নাম হচ্ছে, এই ক্যারেক্টার এর নাম হচ্ছে str। তাহলে আমাদের n এর মধ্যে কি হবে, আমাদের লেন্থ মানে কতগুলো ক্যারেক্টারস আছে সেটা পেয়ে যাব। তোমরা চাইলে এটাকে i <n করতে পারো, আর লাস্টে গিয়ে i++ দিতে পারো। আমি কেন স্পেসটা দিলাম আমি সেটা বলবো। তোমরা হয় এই জিনিসটা লিখতে পারো, বা তোমরা এটা লিখতে পারো যত পর্যন্ত নয় এই যে অ্যারেটা, এই যে str অ্যারেটার যে আইটা নট ইকুয়াল টু \0, এটা এন্ড অফ স্ট্রিং যত পর্যন্ত না পাচ্ছ তত পর্যন্ত তুমি লুপটা কিন্তু চালাতে পারো। দুটো কনসেপ্ট হতে পারে, এটাও রাইট এটাও রাইট। কি বললাম বুঝতে পেরেছো? হয় যত পর্যন্ত i ভ্যালু লেস দ্যান, তোমরা যেটা, এটা কিন্তু আমরা নর্মাল অ্যারেতেও করেছি, নর্মাল যে অ্যারেগুলো আমরা পড়েছি এর আগে আমরা নর্মাল অ্যারেতে এরকমই করেছি, i লেস দ্যান n, i ইকুয়াল টু 0, i লেস দ্যান n। এনটা কি, এনটা হচ্ছে সাইজ অফ দ্য অ্যারে ছিল, এখানে হচ্ছে একই ব্যাপার, লেন্থ অফ দ্য স্ট্রিং বা লেন্থ অফ দ্য অ্যারে একই ব্যাপার, n ইজ দ্য লেন্থ অফ দ্য অ্যারে, লেন্থ অফ স্ট্রিং মানে হচ্ছে লেন্থ অফ অ্যারে। আর এইটা নতুন জিনিস দেখবে যেখানে বলা হচ্ছে str i নট ইকুয়াল টু \0, আমি পাশে একটু বড় করে লিখছি, str অফ i, এখানে কি লিখেছিলাম ওখানে বড় করে জুম করে লিখলাম, নট ইকুয়াল টু সিঙ্গেল কোটস এর মধ্যে \0। আর আমরা যখন স্ট্রিংকে যখন কোনোভাবে ডিল করি সিঙ্গেল কোটস দিয়ে ডিল করি,
ডাবল কোর্স দিয়ে রাখি আর চেকিং করার জন্য, কম্পারিজন করার জন্য আমরা সিঙ্গেল কোর্স ইউজ করি। কেন কি? ওর অ্যাসকি ভ্যালুটাকে আমরা কম্পেয়ার করি। ঠিক আছে, এই হচ্ছে বেসিক গল্প। আমি যদি চেক করতে হয় যে এখানে অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে তোমাদের এখান থেকে, যে আমাদের প্রত্যেকটি, তার মানে কি এখান থেকে আমরা কি পেলাম, যদি সিম্পল যদি এখানে লিখি str অফ i, যদি এটা প্রিন্ট কমান্ডের মধ্যে লিখি, ধরে নাও প্রিন্ট কমান্ডের মধ্যে লিখি, তাহলে কি হবে? তাহলে আমি এক একটা করে ক্যারেক্টার্স কিন্তু আমি আউটপুটে পাবো, COM এরকম পেতে থাকবো। তাহলে এইটা মানে হচ্ছে আমাদের str অফ i কথাটার মানে হচ্ছে একটা করে ইন্ডেক্সের ক্যারেক্টার কিন্তু আমি আউটপুটে পাচ্ছি। এবার তুমি চাইলে এই যে ইন্ডেক্সের যে ক্যারেক্টার্স গুলোকে তুমি অনেক রকম কম্পারিজন করতে পারো। যেরকম হচ্ছে আমি চেক করতে পারো যে এটা ইকুয়াল টু এই আইও ইউ এর মধ্যে আছে কিনা, এটালেই ভাওয়েল হয়ে যাবে। তো এই কনসেপ্ট গুলোকে আমরা ডিল করবো কোথায় গিয়ে, প্র্যাকটিক্যালি গিয়ে জিনিসটা দেখবো, তাহলেই জিনিসটা আমাদের ক্লিয়ার হয়ে যাবে। তো এই হচ্ছে ব্যাপারটা। আমি অলরেডি কোডটা তোমাদের সামনে নিয়ে এসেছি স্ক্রিনে, আশা করি খুব সুন্দর করে দেখতে পাচ্ছ, কোনো ব্যাপার নেই। তো সেই সূত্রে গেলে দেখো, প্রথমে আমরা কি করেছি, যে আমরা হেডার ফাইলস গুলোকে তো ইনক্লুড করে নিলাম, দেখতেই পাচ্ছ একদম ক্লিয়ারলি, যেটা আমরা studio.h আর string.h হয়ে গেছে। তারপর হচ্ছে আমরা ইন্ট মেনের পর আমরা একটা স্ট্রিং, যেটা ক্যারেক্টার অ্যারে 100 সাইজের নিয়েছি, আর কিছু ভেরিয়েবলকে ডিক্লেয়ার করেছি পরবর্তীকালে, এগুলোই তো কাজে লাগবে, যেরকম ভাওয়েলস, ডিজিট, স্পেস, কনসোনেন্ট, আই হচ্ছে আমাদের লুপের লুপ ভেরিয়েবল, এসপি হচ্ছে ফর স্পেশাল ক্যারেক্টার। এগুলো আমি অ্যাজ আ কাউন্টার নিয়ে নিয়েছি, পরবর্তীকালে আমি কাউন্টিং করবো বলে। এবার আমি প্রথমে ইউজারকে বললাম যে ভাই ইনপুটটা করে দাও, সেই ইনপুটটা করে দিয়েছি, ইনপুট আর স্ট্রিং উপরে কমেন্টসও দিয়েছি আমি। তাহলে করে আমাদের গেটেসের মধ্যে আমাদের করে আমরা এটা নিয়ে নিয়েছি। এবার আমাদের মেন আমাদের ফর লুপের গল্প। দেখো, ইটারেট থ্রু দ্য ইচ ক্যারেক্টার ইন দ্য স্ট্রিং, খুব ইম্পর্টেন্ট, কোডটা দেখলেই বুঝতে পারবে। যেখানে আমাদের ফর i ইজ ইকুয়াল টু 0 দিয়ে শুরু হচ্ছে। দেখো, str অফ i নট ইকুয়াল টু ব্যাকস্ল্যাশ অফ 0 সিঙ্গেল কোট। সিঙ্গেল কোটস মানে হচ্ছে যখনই স্ট্রিং কখনো কম্পারিজনে যায়, সিঙ্গেল এক একটা ক্যারেক্টার, স্ট্রিং বলবো না, ক্যারেক্টার, str অফ i ইজ আ ক্যারেক্টার, নট আ স্ট্রিং। পুরো জিনিসটা স্ট্রিং, বাট str অফ i ইজ আ ক্যারেক্টার। তো ক্যারেক্টার কম্পারিজন করার জন্য আমরা যেভাবে কম্পেয়ার করি, দেখো এখানে একটা ক্যারেক্টার রয়েছে এবং তার সাথে আমরা সিঙ্গেল কোটস দিয়ে আমরা ইউজ করছি, কিন্তু এখানে সিঙ্গেল কোটস দিয়ে কম্পেয়ার করি। স্ট্রিং ডিফাইনের সময় ডাবল কোটস ইউজ করি, বাট কম্পারিজনের সময় সবসময় সিঙ্গেল কোটস। দেখো তার তলায় দেখলেও বুঝতে পারবে, আমি চেক করছি ভাওয়েল ফর বোথ আপার কেস এন্ড লোয়ার কেস। হতেই পারে তো আমাদের যে ইনপুটটা দেবে সেটা লোয়ার কেস আপার কেসের মধ্যে রয়েছে, চেক কেউ তোমরা চাইলে ওটাকে যে কোনো একটি কেসে কনভার্ট করে তারপরে করলে তোমাদের একটু কন্ডিশনটা কম লিখতে হবে। আর তা না হলে তোমরা চাইলে করতে পারো, এরকম ভাবে তোমাদের সব লিখে দিতে পারো, যেটা আমিও লিখে রেখেছি, যে str অফ i যদি ইকুয়াল টু সিঙ্গেল কোটসের মধ্যে a হয়, এটা অর সিম্বল তোমরা জানো। str অফ i ইকুয়াল টু সিঙ্গেল কোটসের মধ্যে e, আমরা সিঙ্গেল কোটস দিয়ে কিন্তু এখানে স্ট্রিং এর সঙ্গে সিঙ্গেল ক্যারেক্টারসকে, একটা ক্যারেক্টারকে আমরা সিঙ্গেল কোটস দিয়ে কিন্তু আমরা এটাকে ডিফাইন করি। str অফ i, এই পুরো জিনিসটা তোমরা দেখে বুঝতে পারছো, প্রত্যেকটা আর পড়বো না। বড় হাতের আই হতে পারে, বড় হাতের এই আই ও ইউ, ছোট হাতের এই আই ও, যে কোনো কিছু একটা হলে ভাওয়েল কিন্তু প্লাস প্লাস হয়ে যাবে। দেখতে পাচ্ছ তোমরা, স্ক্রিন পজ করে কনসেপ্টটাকে ভালো করে দেখতে পারো। বলে দিলাম যে আমার যে str অফ i এর মধ্যে যে ভ্যালু থাকবে, সেটা যদি এই কোনো একটার সঙ্গে যদি ম্যাচ খায়, তাহলে ভাওয়েল কিন্তু ভাওয়েল বলে যে কাউন্টারটা এক বেড়ে যাবে। যদি এইগুলো ম্যাচ না খেলে, তাহলে আমরা চেক করবে যদি ডিজিটস আছে কিনা। দেখো ডিজিটস কি করে চেক করবে, str অফ i গ্রেটার দেন ইকুয়াল টু সিঙ্গেল কোটসের মধ্যে 0। দেখো স্ট্রিং টোকেনকে আমি বলে দিই, প্রত্যেকটি এই যে তোমরা দেখতে পাচ্ছ কিবোর্ডের মধ্যে যে ভ্যালুগুলো রয়েছে, সেগুলো কিন্তু স্ট্রিং ইন নেচার হয়, এদের সবারই কিন্তু অ্যাসকি ভ্যালু হয়। তো সেই সূত্রে গেলে আমরা সবকিছু অ্যাসকি ভ্যালুর সাথে কিন্তু কম্পারিজন করি, অ্যাসকাই ভ্যালু বলতে পারো। তাহলে সেই সূত্রে দাঁড়িয়ে আমরা দেখলাম যে সিঙ্গেল কোটসে 0 যে অ্যাসকি ভ্যালুর সাথে str অফ i এর আমরা অ্যাকচুয়ালি চেক করি, যদি গ্রেটার দেন সিঙ্গেল কোট 0 অ্যান্ড str অফ i লেস দেন তোমার যদি সিঙ্গেল কোটসের মধ্যে 9 হয়, এর মধ্যে যদি মানে রেঞ্জটা যদি ভ্যারি করে, কারণ কি তোমরা যদি দেখো অ্যাসকি টেবিল 0 থেকে 9 কিন্তু একই সাথে রয়েছে। তো সেই সূত্রে গেলে 0 থেকে 9 এর মধ্যে যদি লাইক করে কোনো একটি তোমার ভ্যালু, মানে যেটা ইনক্রিজ, যেটাকে বলতে পারো তোমরা নাম্বারস বলতে পারো, তাহলে তোমার ডিজিটকে তুমি প্লাস প্লাস করবে। আর যদি তুমি এলসিএফ এ দেখো রয়েছে str অফ i যদি ডাবল ইকুয়ালস এর মধ্যে আমরা দিয়েছি, মানে কম্পেয়ার ডাবল ইকুয়াল টু আমরা কম্পেয়ার করি, এটা আমরা অলরেডি জানি। কি করেছি যে সিঙ্গেল কোটস এর মধ্যে একটা স্পেস দিয়েছি, মানে যদি স্পেসের সাথে ইকুয়াল হয়, তাহলে স্পেস কনসেপ্টটা যে কাউন্টারটা সেটা প্লাস প্লাস হবে। আর নেক্সট গল্প হচ্ছে আমাদের কনসোনেন্ট। কনসোনেন্ট কি করে করে, সেম দেখো আমাদের কনসোনেন্ট বলতে গেলে, দেখো যদি আমাদের এই ভাওয়েলের যদি ইফটা যদি সাকসেসফুলি ট্রু হয়, তাহলে কিন্তু আমাদের আর কোথাও যাবে না, আবার পরের ইটারেশনে চলে যাবে, আর এর পরের ক্যারেক্টারে চলে, মানে আই দিয়ে আমরা কি করছি, ইন্ডেক্স জেনারেট করছি, তাহলে পরের ইন্ডেক্সের ক্যারেক্টারে চলে যাবে। যদি এটা ট্রু না হয়, তাহলেই এখানে আসবে, তার মানে ভাওয়েল ছিল না, কিন্তু এ থেকে জেডের মধ্যে রয়েছে, এটা বড় হাতের হতে পারে কি ছোট হাতের হতে পারে। দেখো তাই করেছি, দেখো str অফ i গ্রেটার দ্যান ইকুয়াল টু সিঙ্গেল কোটসের মধ্যে অ্যান্ড
str of y লেস দ্যান ইকুয়াল টু সিঙ্গেল কোটসের মধ্যে z, মানে এই রেঞ্জের মধ্যে আছে কিনা। দেখো a থেকে z কিন্তু একই সাথে থাকে, যখন তোমরা ASCII টেবিল দেখবে a থেকে z যেটা 65 থেকে 92 একই সাথে থাকে, আর ছোট হাতের a মানে 97 থেকে 122, এটাও কিন্তু আমাদের ছোট একই সাথে থাকে। তাহলে এই রেঞ্জের মধ্যে থাকলে এটা কনসোনেন্টই হয়ে যাবে, তার মানে গল্পটা এরকম। আর এগুলো কিছু না হওয়া মানে হচ্ছে সেটা স্পেশাল ক্যারেক্টার, তাই জন্য আমি এসপিকে আমি প্লাস প্লাস করে দিয়েছি। এই হচ্ছে বেসিক গল্প। তারপর আমরা কি করেছি, এই জিনিসটাকে আমরা সুন্দর করে একদম কনসেপ্ট বাই কনসেপ্ট প্রিন্ট করেছি, ভাওয়েলের পার্সেন্টেজ দিয়ে ভাওয়েল, কনসোনেন্টের জন্য কনসোনেন্ট, হোয়াইট স্পেস, এইভাবে জিনিসটাকে কি করেছি। তাহলে কোডটাকে একবার আমরা রান করে দেখি যে কি বলতে চেয়েছে। তো সেই সূত্রে দাঁড়িয়ে যদি রান করি, সিম্পল ধরে নাও স্ট্রিংটা দিলাম যেটা ওখানে ছিল, কম্পিউটার ধরে নাও, পেজ দিয়ে এসসি, আর ওদিকে ধরে নাও @ দিয়ে দিলাম, আর এখানে 24 দিলাম। এই হচ্ছে ব্যাপার। দেখো আমাদের ভাওয়েলস কতগুলো ছিল, ও ইউ ই, 3টে ভাওয়েলস, বাদ বাকি তো কম্পিউটারের মধ্যে 8টা থাকে, 8টা ক্যারেক্টার আছে, আর সায়েন্সের মধ্যে 2টো আছে। তাহলে 8 2 10, 10-এর মধ্যে তুমি 3 বাদ দিয়ে দিলে 7খানা কনসোনেন্ট হয়ে গেল। ডিজিট 2টো 24, হোয়াইট স্পেস একটা আছে, ভালো কথা, আর স্পেশাল ক্যারেক্টার তোমার @ আছে বলে 1 আছে। তো এইভাবে আমরা বুঝতে পারলাম যে এই কনসেপ্টটা যদি খুব ভালো করে বুঝে যাও যে স্ট্রিংকে ডিলিং কি করে করতে হয়, স্ট্রিংকে সব যখন আমরা স্ট্রিং ডিলিং এর প্রবলেমে যেসব জায়গায়, কেন কি এটা হচ্ছে ক্যারেক্টার অ্যারে, তো আমরা সবসময় সিঙ্গেল ক্যারেক্টার নিয়ে ডিল করব। আমাদের যখনই এই যে আমাদের ডাইরেক্ট এছাড়া কিন্তু আর উপায় নেই, কোনোভাবে আর উপায় নেই যে তোমরা এখানে এরকম ভাবেই তোমাদের ফর লুপ লিখতে হবে। ফরের জায়গায় ওয়াইল লিখতে পারো, খুব ভুল না বললে, যাই হোক সেটা বড় কথা না। তো ফর লুপ লিখে তোমাকে ইন্ডেক্স জেনারেট করতে হবে, ওরে সেই ইন্ডেক্সগুলোকে তোমাদের ট্রাভার্স করতে হবে, সেই ইন্ডেক্সের ভ্যালুগুলোকে তোমায় দেখতে হবে এবং তার সাথে কোনো অপারেশন করতে হবে। এর আগে এরকম অনেক ধরনের প্রবলেম হয়, আমরা অবভিয়াসলি কিছু প্রবলেম পরবর্তীকালে নিয়ে আসবো। তো বেসিক কনসেপ্টটা আমরা এখান থেকে জানারটা ক্লিয়ার করলাম যে কিভাবে আমাদের এরকম ধরনের প্রবলেমগুলোকে আমাদের ডিল করতে হতো। এই ছিল কনসেপ্ট অফ সুন্দর একটি প্রোগ্রাম, যেখানে আমরা ভাওয়েল, কনসোনেন্ট, ডিজিট, স্পেস আমরা মানে আউটপুটে আমরা দেখলাম একটা ইনপুটের স্ট্রিং থেকে। আশা করি কনসেপ্ট তোমরা এখানে খুব ভালো করে বুঝতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবভিয়াসলি একটি লাইক করো, আর বন্ধু বান্ধবের সাথে শেয়ারও করো যাদের সত্যিই দরকার এরকম ভিডিওর। আর হ্যাঁ, অবভিয়াসলি চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটিকেও প্রেস করে দিও, তাহলে এরকম নতুন ভিডিওর নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে। তোমাদের এক একটি লাইকে আমি অনেকটি মোটিভেশন পাই, আমি ফিউচারে এরকম ভিডিও আরো তোমাদের যেগুলো দরকার আমি অবভিয়াসলি নিয়ে আসার প্রচেষ্টা রাখি। তোমাদের যদি কোথাও কোনো ডাউটস হয় তাহলে ভিডিওর কমেন্ট সেকশনে অবভিয়াসলি আমাদের জানাতে পারো, আমি সেইগুলোর সমাধান অবভিয়াসলি করার চেষ্টা করব। তোমাদের যদি মনে হয় স্পেশাল কোনো টপিক আছে যেটা নিয়ে ভিডিও বানালে তোমাদের সুবিধা হবে, সেটাও তোমরা আমায় জানাতে পারো এই ভিডিওর কমেন্ট সেকশনে লিখে। অবভিয়াসলি চেষ্টা করব ফিউচারে সেই টপিকগুলোকে নিয়ে ভিডিও বানানোর কথা। সবাই ভালো থেকো, আর হ্যাঁ, আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে।